নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 21 জুলাই উত্তরকন্যা যাবেন শুভেন্দু, শর্ত চাপালে অনুমতি দিল হাইকোর্ট। আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী, দুর্গাপুরে তুঙ্গে বিজেপির প্রস্তুতি। পরের বছর থেকে হবে না 21শে জুলাইয়ের সভা, কি নির্দেশ হাইকোর্টের, দেখুন সবচেয়ে বড় খবর। আরও জল ছাড়ল ডিভিসি, বাঁকুড়ায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু, বন্যার আশঙ্কা একাধিক জেলায়। দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় যাচ্ছেন না দিলীপ, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? মেডিকেলে পড়ে থাকা দেহ খুবলে খেলো কুকুর, হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস, আর ওই দিন উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি যুব মোর্চার মিছিল হওয়ার কথা। আজ বৃহস্পতিবার সেই অভিযানে অনুমতি দিল আদালত। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে 21 জুলাইয়ের সভা নিয়ে মামলা ছিল এদিন। বিচারপতি সেই সভা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন। বিচারপতি ঘোষ শর্ত দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে বিজেপি ওই দিনের সভায় অনুমতি পেল এদিন। তিনমাত্রি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল সেখানে করা যাবে। প্রতিটি গ্রুপে 100 জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না, তবে সভায় 10,000 মানুষ উপস্থিত থাকতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে 21 জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই দিন তৃণমূল শহীদ দিবস পালনের কর্মসূচি রয়েছে। স্বাভাবিকভাবেই একই দিনের জন্য বিজেপির তরফে কর্মসূচি ঘোষণা হওয়ায় রাজনৈতিক পারদ চড়েছে, কিন্তু এই উত্তরকন্যা অভিযানকে গুরুত্ব না দেওয়ার বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার থেকে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে দুর্গাপুরে চরম ব্যস্ততা দেখা গেল বিজেপি নেতা কর্মীদের মধ্যে। দোকানদার থেকে পথচারীদের মধ্যে বিলি করা হয়। এর পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে স্নিফার ডগ নিয়ে সভাস্থল পরিদর্শন করে পুলিশ। চলল বোম স্কোয়াড নিয়ে তল্লাশি। অন্ডাল বিমানবন্দর থেকে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত সড়ক পথে পুলিশের তরফে চলল নিরাপত্তার ট্রায়াল রান। ক্যালেন্ডারে 7 থেকে 8 মাস বাকি থাকলেও পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে দামামা বেজে গেছে। রাজনীতির পারদ চড়ছে পরপর হাই ভোল্টেজ কর্মসূচিতে। এরই মধ্যে আগামীকাল শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। জাগিরের সাজসজ্জা রব দুর্গাপুরে। মোদীর সভা উপলক্ষে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে পাশাপাশি দুটি মঞ্চ। একটি মঞ্চে 5,400 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আসানসোল থেকে কলকাতা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পাইপলাইন শিলান্যাস সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। এরপর পাশে আরেকটি মঞ্চে জনসভা করবেন তিনি। সভা সেরে দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী। বুধবার বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে তৃণমূল। একই দিনে অনুপ্রবেশ ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন শুভেন্দু অধিকারী। এরপর সামনেই রয়েছে তৃণমূলের 21শে জুলাই। তবে তার আগে শুক্রবারই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তার সভার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। গতকাল থেকে স্নিফার ডগ নিয়ে দফায় দফায় সভাস্থল পরীক্ষা করা হয়। আসে বোম স্কোয়াডও। বিজেপি সাংসদ সৌমিত্র খা থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সকলেই ছিলেন এখানে। ভিক্টোরিয়া হাউসের সামনে 21 জুলাইয়ের শহীদ দিবসের সভা কি এই বছরেরই শেষ? আগামী বছর থেকে সেখানে সভা করা হবে না, এই মর্মে আদালতকে লিখিত দিতে হবে শাসক দলকে, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের আয়োজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। যদিও চলতি বছর সেখানে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল এই মামলায় কিছু বিধিনিষেধ জারি করে রায় দেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই দিন জানান, এই জায়গায় ভবিষ্যতে সভা হবে কিনা সেটা নিয়ে দীর্ঘ শুনানি করতে হবে, কারণ এই একটা জায়গায় নির্দিষ্ট একটা সংগঠন সুবিধা পাবে, সেই নিয়ে বিবাদ চলতে থাকবে, সেটা হবে না। তিনি বলেন, এবার শুধু সময়ের কারণে এই জায়গা বদল করতে বলতে পারছি না, তবে আগামী বছর এই জায়গা বদল করে অন্য কোনো জায়গায় সভা করবে, সেই মুচলেখা এবার দিতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বলেন, 3 দশক ধরে এটি চলছে। এই মামলা খারিজ করা হোক। এটা অভিসন্ধিমূলক মামলা, অ্যাটেনশন পাওয়ার জন্য এই মামলা করা হয়েছে। যদিও মামলাকারীর আইনজীবী জানান, এর আগে রাজ্যই অন্য একটা মামলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নিয়ে ব্যস্ত দিয়ে যানজটের অভিযোগ তুলে সভায় আপত্তি করেছিল। পুলিশ কাল বিজ্ঞপ্তি দিয়েছে, ভোর 4টে থেকে রাত পর্যন্ত সব ভারী গাড়ি শহরে ঢোকায় বিধিনিষেধ। বিচারপতি জানান, পুলিশ এই সভা নিয়ে কি ব্যবস্থা করছে আগামীকাল রিপোর্ট দিয়ে জানতে হবে। ওই দিন সকাল 11টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র কোনোভাবে গাড়ির গতি স্তব্ধ যাতে না হয় সেটা দেখতে হবে। আদালতে সেই এখতিয়ার আছে। স্টেডিয়ামে করুন বা একটি নির্দিষ্ট জায়গায় করুন, সভার জন্য বহুবার বলেছে। রাজ্য সেটা চায় না বলে মনে হয়।
বৃষ্টির জলাধার থেকে লাগাতার জল ছাড়া 2 এর জলবন্দিতে একাধিক জেলায় বন্যার আশঙ্কা আরও বাড়ল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের মাইথন ও পাঞ্চের জলাধার থেকে ছাড়া হয়েছে প্রায় 57,000 কিউসেক জল। এর মধ্যে পাঞ্চের থেকে প্রায় 38,000 এবং মাইথন থেকে 18,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এর প্রভাবে পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দামোদর সংলগ্ন এলাকা জুড়ে দেখা দিয়েছে নতুন করে প্লাবনের আশঙ্কা। ইতিমধ্যেই হুগলির খানাকুল, আরামবাগ, হাওড়া, রামতা, উদয়নারায়ণপুর সহ একাধিক অঞ্চলে নদীরও জল উপচে পড়ছে চাষের জমি এবং বসতি এলাকায়। একদিকে টানা বৃষ্টির জেরে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাট আশুরিয়া গ্রামে ধসে পড়ল একটি মাটির বাড়ি। মৃত্যু হয়েছে 61 বছর বয়সী সাধন বাউরির। তার স্ত্রী সারথী বাউরি গুরুতর জখম। বুধবার সন্ধ্যায় বাড়ির ভেতর বিশ্রাম নিচ্ছিলেন তারা। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির চাল। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাধনবাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। প্লাবিত একের পর এক এলাকা। দামোদরের সঙ্গে সংযুক্ত ডাকাতিয়া খাল উপচে গিয়ে জল ঢুকেছে হরিপাল ব্লকের বিস্তীর্ণ চাষের জমিতে। আমন ধান চাষের মাঝে বিঘার পর বিঘা জমিতে জল ঢুকে যাওয়ার বিপাকে পড়েছেন কৃষকেরা। প্রশাসনের তরফে আশ্বাস মিলিয়ে শঙ্কা কাটছে না চাষিদের মন থেকে। ডিবিসির জল ছাড়ার ঘটনাকে ঘিরে ফের প্রশ্ন উঠছে সমন্বয় নিয়ে। রাজ্যের অভিযোগ, পূর্ব আলোচনা না করেই জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এই ধরনের ঘটনার তীব্র সমালোচনা করে একে ম্যানমেড ফ্লাড বলেছিলেন। ডিবিসির পাল্টা বক্তব্য, দামোদরের উচ্চ অববাহিকায় হাজারিবাগ, ধানবাগ, বোকারো সহ বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণে জলাধারে জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। ফলে বাধ্য হয়ে জল ছাড়া হয়েছে। তাই কেন্দ্রীয় জল কমিশন, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সরকার এবং ডিবিসির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির নির্দেশ অনুযায়ী কাজ করেন বলেই ডিবিসির দাবি। প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকবেন দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরে চর্চায় এই একটাই বিষয়। দিলীপ নিজেও জানিয়েছিলেন কর্মী হিসাবে তিনি যাবেন, কিন্তু সভায় কয়েক ঘন্টা আগে জানা যাচ্ছে অন্য তথ্য। প্রাক্তন বিজেপি সাংসদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মোদির সভায় থাকবে না দিলীপ। কিন্তু কেন? বঙ্গ বিজেপি আমন্ত্রণ না করাটাই কারণ, নাকি অভিমানেই এই সিদ্ধান্ত, তা এখনো স্পষ্ট নয়। তবে বিজেপি নেতা নিজে কথা এখনো জানাননি। আগামীকাল 18 জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার দিনক্ষণ ঘোষণা। দুর্গাপুরে সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পরবর্তীতে জানা যায় দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। তখন জানা গিয়েছে 17 তারিখ রাতে দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ, কিন্তু পরবর্তীতে দিলীপ ঘোষ দাবি করেন তাকে আমন্ত্রণপত্র জানানো হয়নি। এরপর তিনি দাবি করেন কর্মীরা তাকে চান, তাই মোদির সভায় কর্মীদের মাঝেই তিনি থাকবেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেল কলকাতাতেই রয়েছেন তিনি। আগামীকালের সভায় কর্মীদের মাঝে দেখা যাবে না তাকে। কারণ না জানা গেলেও তো এতেই স্পষ্ট যে বঙ্গ বিজেপির ফাটল চওড়া হচ্ছে ক্রমশ। তবে এই বিষয়ে মুখ কুলু পেটেছে বঙ্গ বিজেপির নেতারা। অমানবিক ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে করিডোরে পড়ে থাকা ভবঘুরের দেহ খুবলে খেল কুকুর। বৃহস্পতিবার সকালে হাসপাতালে অনকোলজি বিভাগের সামনে করিডোরের সামনে এমন ছবি প্রকাশ্যে আসে, আর তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে হাসপাতালের কর্মীরা দেহটি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। এমন ঘটনা নিয়ে হাসপাতাল সুপার ডক্টর সঞ্জয় মল্লিক জানান, যার দেহাংশ কুকুরে খুবলে খেয়েছে তিনি হাসপাতালে ভর্তি হননি। তিনি একজন ভবঘুরে। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সুপার এমন কথা বললেও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের মধ্যে ভবঘুরে কিভাবে ঢুকে পড়লো সেই নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি হাসপাতাল চত্বরের মধ্যে কুকুরের উৎপাত নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনদের একাংশ। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে করিডোরে এসে শুয়েছিলেন এক ভবঘুরে। সেখানে কোনোভাবে তার মৃত্যু হয়। এরপরই কুকুর তার একটি পা খুবলে খায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি নজরে আসে। এরপরই হাসপাতালে কর্মীরা এসে দেহটি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। এর আগে উত্তরবঙ্গ মেডিকেলে কুকুরের উৎপাতের একটি ঘটনার সামনে এসেছে। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন রোগীর পরিজনরা। এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।